হাই ফ্রেন্ডস, আমি সোমলতা রেজিন ইন স্টাইলের তরফ থেকে আরও একটা নতুন ফ্রেমের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। এটা আমার করা একটা ট্রেন্ডিং ফটো ফ্রেমের রিক্রিয়েশন এই কারণেই বলছি যে এই জিনিসটা আমি বিভিন্ন সাইজে বিভিন্ন স্টাইলের ফটো ফ্রেমের মধ্যে বিভিন্ন প্রিজার্ভেশনের ওয়ার্কের মধ্যে করেছি। সেটা তো তোমরা জানোই। তো আমি কিন্তু আজকে একটা 8 ইঞ্চি ফ্রেম করেছি। আমি 6 ইঞ্চির ফ্রেমও করেছি, 8 ইঞ্চির ফ্রেমেও করেছি, 10 ইঞ্চির ফ্রেমেও করেছি। আমি প্রচুর টাইপের ফ্রেমের মধ্যে কিন্তু সেম জিনিসটা কাজ করেছি। তো তোমাদের মোটামুটি এই কম্বিনেশনটা দেখতে দেখতে আর এই কালার কম্বিনেশনটা কি করে তৈরি করতে হয় তোমরা মনে হয় মোটামুটি দেখতে দেখতে তোমাদের মুখস্থ হয়ে গেছে। অনেক সময় হয় কি কালার একটু এনহান্স করার জন্য কিন্তু এক্সট্রা করে কালার অ্যাড করতে হয়, সেটা তোমরা তোমাদের মতো বুঝে নিয়ে করো। এটা কিন্তু প্রথম দিনের কাজ। এই প্রথম দিনের কাজ কিন্তু প্রপারলি ড্রাই হয়ে যাওয়ার পর, প্রপারলি কিওর হবার পর, অনেক সময় আমরা যারা রেজিন ইউজ করি সেই ব্র্যান্ডের রেজিনে লেখা থাকে যে এরকম কিছু ঘন্টার পর কিন্তু আবার পোরিং করা যাবে। আমি বলবো সেটা তোমরা করো না, সেটা না করে জিনিসটাকে প্রপারলি কিওর হতে দাও, তারপরে তার লেয়ারটা ঢালো। আমার মনে হয় সেটা বেস্ট। তো তোমরা বুঝতেই পারছো যে এটা আমেরিকান কড এবং প্রেগনেন্সি কিটের প্রিজার্ভেশন, তার সঙ্গে আরো কিছু প্রিজার্ভেশন হয়েছে যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। অ্যান্ড এখানে 3টে ছবি দিয়েছি, বিভিন্ন ধরনের লেখা দিয়েছি। এই লেখাগুলো কিন্তু আমি এই ফ্রেমটা পার্টিকুলারলি যেটা ইউজ করেছি সেটা কিন্তু মেটালের স্টিকার, বাট বর্তমানে আমি কিন্তু ভিনাইল স্টিকার ইউজ করি। তাতে কিন্তু খুব বেশি ডিফারেন্স হয় না, বিকজ আমি যে কোয়ালিটির ভিনাইল স্টিকার ইউজ করি সেটা কিন্তু সুপার ডুপার ভালো কোয়ালিটির ভিনাইল। সেটা কিন্তু তোমরা এখন বর্তমানে আমার নতুন ফ্রেমগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কোয়ালিটির কিন্তু কোনো ডিফারেন্স নেই। মেটালটা ইউজ করা হচ্ছে না একটাই কারণ, যে প্রপারলি ভালো মেটাল স্টিকার আনাতে আমাকে প্রচুর কসরত করতে হচ্ছে, যে সেটার জন্য আমার এমনি কাজ করতে সময় লাগে, তো সেইটা আনানোর জন্য যেন আরও বেশি সময় লেগে যাচ্ছে। তো অল্প একটুখানি ফ্লাওয়ার আর তার সঙ্গে কিন্তু স্টোনসও ইউজ করেছি, আর সাথে কিন্তু এখানে বেবি হেয়ারও প্রিজার্ভ করা আছে। তোমরা এখানে কতটা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো আমি জানি না, অল্প একটু বেবি হেয়ারও এখানে ইউজ করা আছে। আর পালস আর গোল্ড ফ্লেক তো আমার ইউজ করা মাস্ট। এটা প্রত্যেকটা কাস্টমারেরও ডিমান্ড থাকে যে না তুমি দেখবে তোমার ফ্রেমগুলোকে বেশ সুন্দর গর্জিয়াস দেখতে লাগে। তো আমিও কিন্তু সেইভাবে ইউজ করি। অ্যান্ড এরপরেই হয়তো তোমরা দেখতে পাবে যে আমি বেবি হেয়ারগুলো অল্প অল্প করে দিয়েছি। অ্যান্ড খুব সুন্দর জিনিসটাকে করে কিন্তু আমেরিকান কটটা যেহেতু একটু উঠে থাকে, সেখানে কিন্তু খুব ভালো করে রেজিন দেওয়াটা খুব দরকার। আর তোমরা এই টাইপের ফ্রেম নিতে চাইলে আমাকে অবশ্যই ইনবক্স করো। লুকসটা